কিন্তু আমি তো আমার প্রশ্নের উত্তরটা জানতে পারছি না। বলো বাবা, মা তোমার গাড়িতে গেলে অসুবিধা কোথায়? তোর বাবার 15 মিনিট অপেক্ষা করার সময় আছে, আমাদের নেই। আচ্ছা, সকালে পরীক্ষা আছে তো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। না চাণ্ডকুমার, সইমায়ের উত্তরটা সত্যি নয়। সত্যিটা শুনবেন? সত্যিটা হলো, ওনারা যেই গাড়িতে যাবেন সেই গাড়িতে আমাদের দুজনের যেতে ঘেন্না করবে। কলেজের গেটে ওই গাড়ি থেকে নামতে আমাদের লজ্জা করবে। কিছু বুঝলেন? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। মন দিয়ে ভাবলে ঠিক বুঝতে পেরে যাবেন। না রে টিপু, তুই এসব নিয়ে একদম বেশি ভাবিস না টিপু। তোর ছেলে বড় হয়ে গেছে সইমা, ওকে একটু ভাবতে দে এবার। সাদা কালোর ফারাকটা বুঝতে দে। চল আমরা বেরোই, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমি তো এই বাড়ির কেউ না, আর তুই তো এই বাড়ির গরিব দুস্থ বউ, তাই আমাদের জন্য অটোই ঠিক আছে। চল বেরোই। আচ্ছা, টিপু যদি সত্যিই সবকিছু জেনে ফেলে, তাহলে তো আর ওর বাবাকে সম্মানই করতে পারবে না, ভেতর থেকে একেবারে ভেঙে যাবে। কি করবো তখন আমি? ওকে সামলাতে পারবো তো আমি ঠিক করে? চল সইমা, দেরি হয়ে যাচ্ছে, চল চল। শুনলি কথাগুলো? শুনলি টিপু? এমন কথা যে বলে তাকে কেন গাড়িতে তুলবে সমর? বাবা ওদের গাড়িতে তোলার আগে এটা ভাবতে হবে যে বরফি এই কথাগুলো কেন বললো। বরফি জেনারেলি উল্টো পাল্টা কথা বলে, কিন্তু মাঝে মাঝে জানি না কেন ওর কথাগুলো কেমন মিলে যায়। বরফি তো সুজাতাকে একদম ঠিক চিনেছিল ঠাম্মি, আমি চিনতে পারিনি। তাই বাকিদের বেলায় যে বরফি ভুল, সেটা আমি কি করে বিশ্বাস করিনি? বিনা কি হয়েছে কি তোমার? তুমি শান্ত হও। কি করে হয়েছে? তুমি জানো না কি হয়েছে? হ্যাঁ, তোমার ছেলে, তাকাও, তোমার ছেলে বরফির তলে ফিরে গেছে। বরফির সাথে হাতে হাত মিলাতে শিখে গেছে ও। বলছো? তুমি জানো কি? তুমি জানো ও আমায় কি বলেছে? হ্যাঁ, তুমি জানো ওর সাহস কি করে হলো আমার ওই কথা বলার? হ্যাঁ, তুমি সাহস কি করে? তুমি শান্ত হও, শান্ত হও দেবিনা। কি কি করছো কি? দেখো, আমার ছেলেকে আমি খুব ভালো করে জানি। ও কখনোই বরফির দলে যেতে পারে না। ও বাধ্য ছেলে আমার। বরফি ওকে কিছুতেই দলে টানতে পারবে না দেবিনা। আই ক্যান গ্যারান্টি ইউ, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি। শান্ত, প্লিজ শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হতে পারছি না।
আমি জানতে হতে পারছি না, আমি জানতে হতে পারছি না। সত্যিটা হলো ওনারা যেই গাড়িতে যাবেন সেই গাড়িতে আমাদের দুজনের যেতে ঘেন্না করবে। কলেজের গেটে ওই গাড়ি থেকে নামতে আমাদের লজ্জা করে। কিছু বুঝলেন? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন, আবার প্র্যাকটিস করুন। মন দিয়ে ভাবলে ঠিক বুঝতে পেরে যাবেন। কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বরফি ওগুলো কি বললো? আর বাবা, বাবাই বা কি বললো? আমাকে দেখে বাবা হঠাৎ করে ওরকম চুপ কেন হয়ে গেল? না না, বাবাকে আমি খারাপ ভাবতে পারবো না। বাবাকে যদি আমি খারাপ ভাবি তাহলে তাহলে আমি নিজের চোখে নিজে ছোট হয়ে যাব। কি হলো বিকশরজি, স্যান্ডকুমারের প্রশ্নের উত্তর দিন। থ্যাংক ইউ স্যান্ডকুমার, আপনার মুখে আজকে এই প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে আপনি আর চুপ করে থাকবেন না। আপনাকে আর ছেলে মানুষ সাজিয়ে রাখা যাবে না। কিন্তু বরফির প্রশ্নগুলো, ওগুলো তো আমি অ্যাভয়েড করতে পারছি না। কে এই দেবী না? কে? ও কি শুধুই বাবার ছাত্রী? দেবিনা, দেবিনা ছাড়ো, তুমি কি ছাড়ো দেবিনা, দেরি হয়ে যাবে। কলেজে যেতে হবে তো, দেরি হয়ে যাবে। তুমি রেডি হবে না? হ্যাঁ, রেডি হও তাড়াতাড়ি। আমি রেডি হব, আর আজ আমি খুব সাজগোজ করব। সাজগোজ মানে তুমি সাজগোজ করে কলেজে যাবে? হ্যাঁ, আরে আজকে আমি এই কলেজে প্রথম দিন ক্লাস করতে যাব, তা আবার তোমার সাথে যাব, একই গাড়িতে যাব। তোমার পাশে বসে যাব, তোমার হাতে হাত রেখে যাব, আর আমি এমন সাজবো যাতে সবার তাক লেগে যায়। ওকে, অ্যাজ ইউ উইশ। আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হও। আমি গাড়িটা বের করছি। ওকে ওকে, গাড়িটা একটু প্রবলেম করছে, তো দেখে নিচ্ছি আমি। তুমি এসো তাড়াতাড়ি। আজ আমি কি সাজবো সেটাই আজ সবাই দেখবে, সবাই। তো এই হলো গিয়ে সহচরী সেনগুপ্তর ঘর। আর ওই হলো গিয়ে আলমারি।